জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সামনে রয়েছেন সহকর্মী মাহাদি সেকান্দার। শবে বরাতের আনুষ্ঠানিকতা জানাতে সরাসরি তিনি যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। সেকান্দার, আপনি রয়েছেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সামনে এবং সেখানে আসলে এই শবে বরাত অর্থাৎ এই ভাগ্যের রজনীকে ঘিরে আসলে মুসলিম উম্মার মানুষজন আসলে কি প্রস্তুতি নিয়েছেন এবং এই কেন্দ্রীয় মসজিদের পক্ষ থেকে আসলে কি ধরনের প্রস্তুতি রয়েছে? পরবর্তীতে মুসল্লিরা যারা আছেন তারা কিন্তু এখানে শবে বরাতকে কেন্দ্র করে নফল যে ইবাদত রয়েছে সেই ইবাদত পালন করবেন এবং এখানে নিশ্চয় দেখতে পাচ্ছেন মাগরিবের নামাজের যে একদমই শেষ রাকাত মোনাজাত পূর্ববর্তী সময় সেই সময়টি এখানে নামাজ চলছে। আর আপনি নিশ্চয়ই জানেন যে শবে বরাত হলো ভাগ্য নির্ধারণের রজনী এবং যারা ইসলাম ধর্মের অনুসারী এবং যারা এটিকে বিশ্বাস করেন তারা কিন্তু নিজেদের ভাগ্য পরিবর্তনের জন্য একই সাথে নিজেদের যে পাপ মোচন সেজন্য মহান আল্লাহ তাআলার দরবারে কিন্তু তারা মোনাজাত করে থাকেন এবং তাদের যে বিভিন্ন চাওয়া পাওয়ার বিষয় আছে সেজন্য কিন্তু তারা সেই বিষয়গুলো তারা তাদের যে পেশ করে থাকেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে। এবং একই সাথে মুসলিম যারা আছেন তারা কিন্তু বিশেষ করে এশার নামাজের পরেই কিন্তু মূলত যে নফল ইবাদতগুলো আছে সেই ইবাদতগুলো পালন করা হয়। তো এশার নামাজ এখন যেহেতু মাগরিব চলে, এশার নামাজের পরে আসলে মূল নফল ইবাদতের পর্বগুলো শুরু হবে এবং যারা এই মুসলিম ধর্মের অনুসারী যারা আছেন তারা আসবেন এবং সেসব ইবাদতে তারা শরীক হবেন।